কেন? নতুন প্রোডাক্ট, নতুন সার্ভিস, এই জন্য। তাহলে আমাদের ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস এটাই আমাদের রাখতে হবে। কিন্তু আপনারা আপনারা যেটা করবেন, বাসার মধ্যে এগুলো আপনারা পড়বেন, এগুলোর কাজও কি এটাও আপনাদের জানা দরকার আছে। তাহলে এই জন্য কি করা দরকার? এই জন্য সহজ ভাষায়, সহজভাবে যেটা জানতে পারবেন, এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এইভাবে একটা স্ক্রিনশট নেবেন, অথবা এইভাবে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনি এভাবে মার্ক করে দিবেন। এটা, এটা, বা এইভাবে করে দেন। দিয়ে আপনি এটাকে স্ক্রিনশট নিয়ে সোজা চলে যাবেন চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটি কে স্ক্রিনশটটাকে পেস্ট করে দিবেন। আমি কিন্তু এই বিষয়গুলো বলতেছি কারণ আমি তো বললাম যে এই প্রতিটা বিষয় তো কথা বলার জন্য যদি কথা বলি তাহলে অনেক সময় লাগবে। যে অনেক সময় তো আমাদের এভাবে, আপনাদেরও বাসার মধ্যে তো এগুলো প্র্যাকটিস করতে হবে, বিষয়ে রিসার্চ করতে হবে, জানতে হবে, তাই না? এখানে দিয়ে জাস্ট এখন আপনি বললেন যে এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের পারফরমেন্স গোল, পারফরমেন্স গোল। আমাকে ডিটেলস বলো কোন গোলটির, একদম সহজ ভাষায়, ব্যাস, বাস। সে এখন আপনাকে ডিটেলসে বলবে কোন ক্যাম্পেইন, কোন গোলটার কি কাজ, কেন। এই দেখেন, ম্যাক্সিমাইজ রিজার্ভার্স কাজ কি? আপনার বাজেট দিয়ে যত বেশি সম্ভব ইউনিক মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছে দেওয়া, এই গোলের মূল কাজ। দেখছেন? অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যবহারকারীকে বারবার না দেখিয়ে ভিন্ন ভিন্ন মানুষের স্ক্রিনে অ্যাডটি নিয়ে যাওয়ার উপর ফোকাস করে, যাতে ব্র্যান্ডের রিচ বা পরিচিতি বেশি বেশি ছড়ায়। দেখছেন? আমি যে কথাবার্তাগুলো বললাম সেই কথাগুলো সে বলতেছে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশনের কাজ কি? কাজ কি? বিজ্ঞাপনটি যেন ডিসপ্লে বা স্ক্রিনে সর্বমোট সর্বোচ্চ সংখ্যক বার দেখানো হয়, এটি তা নিশ্চিত করে। এখানে ইউনিক মানুষ নয়, বরং অ্যাডটি কতবার টোটাল ভিউ হলো, ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার সহ, সেটাই মূল লক্ষ্য থাকে। ওই যে কি ফ্রিকোয়েন্সি মানে কি, ওই যে মানে কতবার মানুষের কাছে গেছে, এবং এক মানুষের কাছে কতবার গেছে, এই বিষয়বস্তুগুলোকে তোমার হচ্ছে মিন, তোমার হচ্ছে মিন করে আর কি, হ্যাঁ। এরপরে রিকল লিফট কাজ, ফেসবুক এমন সব ব্যবহারকারীকে টার্গেট করে অ্যাড দেখায় যাদের ব্রেইন বা বিহেভিয়ার বিশ্লেষণ করে মনে হয় তারা বিজ্ঞাপনটি দেখার পর ব্র্যান্ড বা প্রোডাক্টটি মনে রাখতে পারবে। দেখছেন কত? এটার কাজ আলাদা, তাই তো? দেখেন, সে এমন মানুষকে টার্গেট করে আপনার অ্যাড দেখাবে যারা আপনার ব্র্যান্ড বা প্রোডাক্টটিকে মনে রাখবে, সেই ধরনের মানুষকে খুঁজে খুঁজে আপনার অ্যাডটা দেখাবে। ব্র্যান্ডের স্মরণীয়তা বা রিকল ভ্যালু বাড়াতে এটি কাজে লাগে। ভিডিও ভিউজ গোল কি? কাজ, ভিডিওটি 15 সেকেন্ড বা তার কম হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এবং 15 সেকেন্ডের বেশি হলে অন্তত 15 সেকেন্ড বা তার বেশি সময় ধরে দেখবে। এমন সম্ভাবনা যাদের মধ্যে সবচেয়ে বেশি, ফেসবুক তাদেরকেই আপনার ভিডিওটি একটা দেখাবে। তাহলে দেখেন, খুব সহজেই কিন্তু আপনি বুঝতে পারলেন যে ভিডিও ভিউজ গোলের এই যে বিষয়টা কি। তাহলে আমার আমার কথাবার্তা ক্লিয়ার? আমি যেগুলো স্কিপ করতেছি, তার মানে স্কিপ করলাম মানেই সেটা আপনার ইন ফিউচারে প্রয়োজন হবে না, জানারও প্রয়োজন হবে সেটা কিন্তু এরকমটা না। আমি স্কিপ করতেছি এই কারণে আমাদের এই ফেসবুক অ্যাডস এর ক্লাস প্রায় 17টা 18টা হবে। তো এই বাকি পয়েন্টগুলো, বাকি সেটিং, বাকি অপশনগুলো নিয়ে যদি কথা বলতে যাই, আরো 15-16টা ক্লাস হবে। তো এত লং জার্নি নিয়ে তো আমাদের মানে ক্লাস করাটা আমাদের জন্য শর্ট আপ হয়ে যাবে। এই জন্য আপনাদের যেটা করতে হবে, আমরা মূল যে পয়েন্ট সেগুলো কিন্তু আমি বলবো ক্লাসের মধ্যে, কিন্তু আমি যেগুলোকে স্কিপ করব সেগুলো আপনারা আবার এইভাবে স্ক্রিনশট নিয়ে সহজেই চ্যাট জিপিটির মধ্যে দিয়ে তাকে, চ্যাট জিপিটি হোক, জিমিনি জিমিনি হোক, তার কাছ থেকে জেনে নেবেন। কারণ দিন শেষে আপনাকে ফেসবুক অ্যাডস এক্সপার্ট হতে হবে। আমার কথা ক্লিয়ার না ক্লিয়ার না? স্যার ক্লিয়ার। ক্লিয়ার, বুঝতে পারছি। জি ভাই। স্যার আপনার স্ক্রিনটা আর একটু বড় করলে মনে হয় ভালো হতো, অনেক ছোট দেখা যায়। স্ক্রিন তো অনেক বড়, কি বলেন? আপনার মনে হয় ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিন ছোট নাকি? না স্যার, আমারটা অনেক বড়। আপনি একটু দেখেন না কততে আছে। এটা তো 100%ই আছে। জুম করলে অনেক বড় দেখেন। হয়ে যায়, যখন জুম করে দিলাম একটু, নেন। থ্যাংক আচ্ছা, ইউ স্যার। তাহলে আমরা এই বিষয়গুলো বুঝলাম। এরপরে যদি আমরা নিচের দিকে আসি, এখানে ফেসবুক পেজ,